এই অটো রিক্সাগুলো মানে এমনভাবে চালায় মনে হয় যে প্লেন চালাইতেছে এরা। পিছন থেকে তারা পরে আটকাতে গেছে, সে ব্রেক ধরতে পারে না, ডাইরেক্ট আমার গায়ের উপরে আছে, আমি পড়ে গেছি, পড়ে গিয়ে আমি গোড়ায় আঘাত পেয়েছি, আমি নিজেই আঘাত পেয়েছি। ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এখন দিনরাত কাজ করছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই জরিমানা। ফলে বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চালকদের মধ্যে নিয়ম মানার প্রবণতা বেড়েছে। কিন্তু সব নিয়মকানুনকে রীতিমতো বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। আপনি তো উল্টো আসলেন, এটা একটা প্রধান সড়ক, যদি একটা দুর্ঘটনা ঘটতো কি হইতো? এই পথে আমরা আসি, এই জায়গায় আমরা আসি, ওইদিকে যাবো না, এখানে নামাইতি। এই যে একটা প্রধান সড়কে অনেক স্পিডে গাড়ি আসে, আপনি যে এরকম উল্টো আসলেন, এই স্পিডে গাড়ি আসতেছে, আপনি উল্টো যাচ্ছেন, এটা আপনার অপরাধ কি? অপরাধী, এটা অপরাধ, এটা অপরাধ। দেখতেছেন তো আসলে অটোরিকশার কারণে অনেক দুর্ঘটনা ঘটতেছে, তারপরে যে উল্টো যাচ্ছেন, আপনার একজন যাত্রীও আছে। যাত্রীরাই আমাদের আবার নিয়ে আসে, আমরা তো না আসলেও যাত্রীরা রাস্তা দেখে দেয়, অনেক যাত্রীকে জিজ্ঞাসা করে দেখেন আমি ওই পথ দিয়ে যেতে চাচ্ছি, ওই সামনে দিয়ে যাত্রী হাতে দেখা দিলে এই দিক দিয়ে যায়। কিন্তু দুর্ঘটনা ঘটলে ড্রাইভারটা কার? ড্রাইভার আমার হবে, সব দোষ আমার, ড্রাইভার আমার, সব কিছু। সড়কে মরণ ফাঁদ তৈরি করা এসব অটোরিকশার নেই কোনো নিবন্ধন, নম্বর প্লেট কিংবা লাইসেন্স। সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচল, হঠাৎ লেন পরিবর্তন কিংবা যত্রতত্র যাত্রী ওঠানামা, এসব অনিয়মই যেন রীতিমতো নিয়ম বানিয়ে ফেলেছে অটোরিকশাগুলো। হ্যাঁ অবশ্যই, এই যে দেখেন এই যে পাশে লাগাই দিচ্ছে, এই যে অটো রিক্সা এই যে পাশে আমার লাগানো আছে। আমি কি করবো, সবাই এসে কয় গরিব মানুষ, কি করবেন? তাহলে আমাদের তো কোনো দিকে যাওয়ার কোনো রাস্তা নেই। বাই রিক্সা যারা চালায় এটা ঠিক আছে, এরা সাবধানে চালায়, সতর্কভাবে চালায়। এটা এই অটো রিক্সাগুলো মানে এমনভাবে চালায় মনে হয় যে প্লেন চালাইতেছে এরা, মানে আমাদের কিছুই মনে করে না, গাড়ি ঘোড়া তক্কাই করে না। তারা কোনো সিস্টেম জানে না, এলোমেলো চলে, এবং কি জায়গা আছে তারপর তারা সাইড দিয়ে চলবে তা না, তারা মাঝখানে চলবে। আর এটা যে স্পিড ওটা তারা কন্ট্রোল করে না, আর তারা এভাবে চালায় যেভাবে পাওটা উঠে টুটে চালাচ্ছে, মানে আনডিসিপ্লিন, কোনো ডিসিপ্লিন নাই। সাধারণ জনগণের মতে এসব অটোরিকশার বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অধিকাংশেরই মত, সড়কে বিস্ফোরা নামে পরিচিত এসব অটোরিকশা বন্ধ হওয়া উচিত। প্রথমে যেটা ছিল লিমিটের ভিতরে ছিল, এখন তো অতিরিক্ত হয়ে গেছে, মানে ব্যাপক অটোরিকশা হয়ে গেছে। অটোরিকশার জন্য রাস্তাঘাটে আপনার সাধারণ যাত্রী পর্যন্ত চলাফেরা করতে পারে না, গাড়ি তো চলাচল করতেই পারে না। তারা মানে একটা মেনটেন করা যে একটা লেন নাই, তারা যে কোনো রাস্তা দিয়েই যাতায়াত করতেছে। আর তারা এখন আগে ছিল এলাকাতে গলিতে, এখন তো পুরো মানে আপনার বড় ভিআইপি রোডগুলো থেকে শুরু করে যে বিজি রাস্তাগুলো ওগুলোতেও তারা আছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে তাদের ব্রেক, তাদের কোনো ব্রেক কন্ট্রোল নাই। তারা এমনভাবে এমন গতিতে অটোরিকশাগুলা মানে এমন গতি থাকে যে তাদের কোনো ব্রেক থাকে না। রিক্সাওয়ালাকে যদি আমি নিজেও একদিন উঠে বলছি যে আপনি একটু মানে স্লোলি চালান, না সে স্লোলি চালাবে না, সে আপনার মনে করেন যে বাসের সাথে পাল্লা দিবে, প্রাইভেট কারের সাথে পাল্লা দিবে, হুন্ডার সাথে পাল্লা দিবে। একটা পর্যায়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে, তার তো নিজের ক্ষতি হয়, আর যারা যাত্রী তারা তো মানে অবস্থা খারাপ হয়ে যায়। ওনাদের একটা নির্দিষ্ট এরিয়া ভাগ করে দিক যেখানে তারা চলে, অটোরিকশা রাখুক বা না রাখুক ওনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যদি রাখে এটা নির্দিষ্ট এলাকা ভিত্তিক করা উচিত, যাতে মেইন রোড এই সেক্টরে যদি না আসে তাহলে খুব উপকার হয়। কারণ আমি নিজে একটা ডক্টর, অর্থোপেডিক আছি, তো সেক্ষেত্রে আমি দেখি প্রায় অ্যাক্সিডেন্ট যত আসে টুকটাক ম্যাক্সিমাম কী হয় অটোরিকশার জন্য। তো আশা করি এই ক্ষেত্রে যদি উদ্যোগ নেয় কিছু করার তাহলে ভালো হয় আমাদের। আমি সিগন্যালে দাঁড়াই রয়েছি, অটোরিকশা একটা আমার পা ঘেঁষা এখান থেকে চলে গেছে, আমার এই পায়ের এখানে খুব ব্যথা পাইছি, সামনে এখনো গাও আছে। আমি সিগন্যালে দাঁড়াই রয়েছি, এভাবে এই পাশ দিয়ে ঘেঁষা চলে গেছে, কী করবো বলেন? এরা এবার ওই হাউ মাউ করে কেঁদে ফেলে, এদেরকে কিছু বলাও যায় না, নিজের থেকেও খারাপ লাগে। আমরা রাস্তাঘাটে চলতে গেলে যেটা দেখি, তারা চালকেরা বেপরোয়াভাবে চলাচল করে এবং কোনো ধরনের লেন মেনে চলে না, যে যেভাবে পারে সেভাবে চলছে। এই কারণে আসলে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিশেষ করে নারী এবং শিশুরা কোনোভাবেই রাস্তা পার হতে পারে না এই বেপরোয়া চলাচলের কারণে। এবং চালকদের আসলে কোনো ধরনের ট্রেনিং নেই, আইনের সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আমার মনে হয় যে অন্যান্য যে যানবাহন রয়েছে তাদের চালকদেরকে যেভাবে লাইসেন্স দেওয়া হয় সেভাবে এই অটো চালকদেরকেও লাইসেন্স দেওয়া উচিত। আর প্রধান যেই সড়কগুলো রয়েছে যেখানে ভারী যানবাহন চলাচল করে, গণপরিবহন চলাচল করে, সেখান থেকে আসলে অটোরিকশাগুলোকে সরিয়ে নেওয়া উচিত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট কয়েকটি সূত্রে জানা গেছে, সরকারের উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পাওয়া গেলে
প্রথম ধাপে ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা সরিয়ে দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে পুরো রাজধানীতে অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে। রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে একের পর এক উদ্যোগ নিচ্ছে ট্রাফিক বিভাগ। এআই ক্যামেরা বসানোর পর কিছুটা স্বস্তি ফিরলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ব্যাটারি চালিত এইসব অটোরিকশা। ট্রাফিক বিভাগের দাবি, নিয়ন্ত্রণহীন এবং নিবন্ধনহীন এসব অটোরিকশার কারণে সড়কে বাড়ছে বিশৃঙ্খলা, ঘটছে দুর্ঘটনা। তাই রাজধানীর প্রধান সড়ক থেকে এসব অটোরিকশা সরানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিএমপি ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, রাজধানীতে চলাচলরত বিপুল সংখ্যক অটোরিকশাকে নিয়ন্ত্রণ করার মতো পর্যাপ্ত জনবল নেই। অন্যদিকে এআই প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য যানবাহনকে নিয়ন্ত্রণ করা গেলেও অটোরিকশার ক্ষেত্রে সেই সুবিধা পাওয়া যাচ্ছে না। ট্রাফিক বিভাগের কর্মকর্তা সর্দার মোহাম্মদ তারিকুল আলম বলেন, অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ নয়, পুরোপুরি বন্ধ করা উচিত। এক সপ্তাহ আগে এই যে অটোরিকশা এখানে আসছে, আইসা মনে করেন আমার প্রায় দিয়া মানে ওখানে আমার এক কনস্টেবল তার সিগন্যাল দিয়েছে, যে কারণ আমি পিছন থেকে তার পরে আটকাতে গেছি, সে ব্রেক ধরতে পারে না, ডাইরেক্ট আমার গাড়ির গুড়া আমি পড়ে গেছি, পড়ে গিয়ে আমি গুড়ায় আঘাত হয়েছে, আমি নিজে আঘাত হয়েছি। এটা মেনলি আসলে আমাদের শরীরে একটা ক্যান্সার, এটা মহামারী আকার ধারণ করছে। ট্রাফিক বিভাগ থেকে আপনার অটোরিকশা যদি আপনি সরাই দেন, বেসিক্যালি ঢাকা শহরে ট্রাফিক বিভাগের কাজ আপনার 50% কমে যাবে। আপনার এই যে রাস্তা যে এত হর্ন, শব্দ দূষণ, আপনি অটোরিকশা বন্ধ করে দেন, 50% হর্নের শব্দ আপনার কমে যাবে। আর পথচারী পারাপার যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আর হর্ন কমে যাবে আরও 30%, মানে আপনার 80% আপনার হর্ন কমে যাবে। তো অটোরিকশা তো আমরা প্রবলেম বলতে কি, আপনার এই যে মেইন রোডটা আপাতত বন্ধ করা হয়েছে, পর্যাপ্ত জনবল নেই, আমরা বন্ধ করি, গায়ের কুট হায়া দেয়, বিশেষ করে সন্ধ্যার পরে তো আপনার খুব সমস্যা, আমার ফোর্সরা আহত হয়। এখন তাদেরকে নিয়ে আমি কী করতেছি, তাকে নিয়ে আপনার ওই যে ডাম্পিং করতেছি, ডাম্পিং করে হয়তো ডাম্পিংয়ে পর্যাপ্ত জায়গা নাই, দেখা করতে তাকে 7 দিন 15 দিন, আমি যদি 15 দিন 20 দিন 25 দিন এরকম রাখতে পারতাম, সেই ক্ষেত্রে হয়তো সে কিছু পানিশ হইতো। কারণ আমি জায়গা নাই, আমি কী করতেছি, একটা বিল করে জরিমানা 600 টাকা বা 1200 টাকা জরিমানা করে ছেড়ে দিচ্ছি, এটা তার গায়ে লাগতেছে না। আসলে এইভাবে হয় না। অটোরিকশা টোটালি আমার মতে ডিএমপি থেকে বন্ধ করে দেওয়া উচিত। আমার মতে অটোরিকশা আসলে আপনার ওই যে এই রোড ওই রোড এইভাবে রোড ওয়াইজ আপনার ব্লক করতে গেলে আপনার প্রচুর জনবল লাগে। আসলে বাংলাদেশের এখানে আমাদের যাত্রীর কথাই বলি আর যে চালক তার কথাই বলি, আপনার একটা আইন হয়েছে এই রোডে রিক্সা চলাচল নিষেধ, এটা আমরা মিডিয়াতে বা পত্রিকায় সব জায়গায় আমরা প্রকাশ করছি। বাট ইভেন আমরা ওই ক্রসিংয়ের মুখেও আপনার রিক্সা চলাচলের সাথে আমরা সাইনবোর্ডও দিচ্ছি, কিন্তু আসলে এটাকে আমরা কেউ ফলো করি? এটা যে যাত্রী সেও ফলো করে না, যে চালক সেও ফলো করে না। যতক্ষণ আপনার পুলিশ আছে ততক্ষণ আপনি আটকে রাখতে পারবেন, যতক্ষণ পুলিশ নেই ততক্ষণ আটকে না। বাট পুলিশ দিয়ে আপনার প্রতিটা গলি আপনি কতক্ষণ আটকাতে পারবেন? সূত্র বলছে, ধাপে ধাপে পুরো নগরীতে অটোরিকশার নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা হতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা বা গণবিজ্ঞপ্তি আসতে পারে আগামী 15 জুলাইয়ের পর। অটোরিকশা বন্ধ হলে যেমন বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষের আয়ে টান পড়বে, ঠিক তেমনিভাবে এটিও সত্যি যে এই অটোরিকশার কারণে নগরীর ট্রাফিক ব্যবস্থায় কোনো শৃঙ্খলা আনা সম্ভব হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, এআই এর যুগে শ্রমজীবী মানুষের আয়ে হাত না দিয়ে নিয়ন্ত্রণহীন অটোরিকশা কি কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব?